আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বিচার দিবস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সকলে শুনবো, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আমরা তো দুনিয়ার ফাঁদে এমনভাবে আটকে পড়েছি, আমাদের সে একটা পরকাল আছে সে কথা ভুলে গিয়েছি আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভুলে গিয়েছি হাসরের মাঠে সে অবস্থা হবে ভয়াবহ, সেখানে কারো আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন মানুষ তার ভাই, মা বাবা, স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে। সেদিন তাদের প্রত্যেকেই এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে। সূরা আবাসা। সকলেই নিজের ভাবনায় বেকুল থাকবে, কেউ কারো কাছে যাবে না। সবার একই আর্তনাদ হবে, নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। চারদিকে পহরারত ফেরেশতাগণ সারি সারি দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের ভয়াবহ চিৎকার হৃদয়কে সদা কম্পিত করে রাখবে। জাহান্নামের অগ্নি ফুলঙ্গ দীর্ঘ লেলিহান প্রতিটি মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। কম্পিত মনে সদাই ভাবতে থাকবে, আমাকে হিসাবের পাল্লার সামনে দাঁড়াতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে। আমাকে, আপনাকে, সকলকেই কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ। জবাব দিবে দুর্বল অসহায় বান্দাবান্দি। মেয়েদের অন্তর তো এমনিতেই দুর্বল হয়। এই দুর্বল নারীকেই যখন আল্লাহ তাআলা সরাসরি নাম নিয়ে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, আইনামা আ'তাইতুক, আইনামা আন'আমতু আলাইক, তোমাকে যা দিয়েছিলাম তা কোথায়? তোমাকে যা পড়িয়েছিলাম তা কোথায়? যে সম্পদ, রিজিক ও আকল তোমাকে দান করিয়েছিলাম তা কোথায়? তখন প্রতিটি মানুষ গাছের পাতার ন্যায় কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। সেদিনের সেই পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। ডান দিকে তাকালে নিজের আমল নজরে পড়বে, বাম দিকে তাকালে নজরে পড়বে আমল, সামনের দিকে তাকালে ভেসে আসবে জাহান্নামের চিৎকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাসরের ময়দান নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করুক এবং মানুষের সাথে খারাপ আচরণ, মানুষের সাথে অত্যাচার, অহংকার, এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুক। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।